হরে কৃষ্ণ। মায়াপুর নিতাইগুর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো তন্দুরি। ঘরে কি সুন্দর করে পারফেক্ট তন্দুরি বানানো যায়, তার জন্য এখানে আমি নিয়েছি 3 কাপ ময়দা। 3 কাপ ময়দা নিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি আমি 2 চামচ গরুর দুধ। এটা চাইলে আপনারা যদি লিকুইড দুধ দিয়ে মাখতে চান তাও পারেন। এখানে আমি গরুর দুধ নিলাম। আমি প্রথমে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর হাফ চামচ এরকম একটু খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি 2 চামচ 3 চামচের মতো। এবার শুকনো উপকরণটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে নিয়েছি একটা কলা, পাকা কলা। কলাটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এই তন্দুরিতে অবশ্যই একটা কলা দিলে, কলাটা দিলে খুব সফট হবে, তন্দুরিটা খুব সুন্দর হয়। এই যে হাত দিয়ে আমি একদম কলাটা একটু নরম নিতে হবে, যাতে করে একদম সুন্দর কোনো দানা না থাকে, ম্যাশ হয়ে যায়। এই যে হাত দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর আপনারা চাইলে মিক্সিতে একটু যদি শক্ত থাকে কলাটা একটু গুঁড়িয়ে নিতে পারেন। এই যে হয়ে গেল, এই কলাটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি এই যে হাফ বাটির মতো টক দই, এইটাও দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। এই যে মেখে নিচ্ছি, আর অল্প অল্প করে জল দিচ্ছি। একবারে জল দিলে নরম হয়ে যেতে পারে, তার জন্য আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ যাতে মিশে যায় মেখে নিচ্ছি। এটা আমি একটা ডোর মতো করে নেব। এই যে দেখুন, এরকমভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এই যে এত শক্ত হয়নি, আবার এত নরম হয়নি। এখন এটা আমি 4-5 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। উপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে একটু এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। রেস্টে রেখে দিলাম, তারপর 4-5 ঘন্টা পরে আপনাদের সাথে ফিরে আসছি। দেখুন, আমি রেস্টে রেখেছিলাম, এবার ফিরে আসলাম। দেখুন কি সুন্দর, এই যে ডোটা একদম নরম সফট হয়েছে। এখন এটা আমি হাতে একটু তেল নিয়ে আর একটু মুদে নিচ্ছি। একটু ভালোভাবে মেখে নিয়ে এবার আমি একটা করে লেচি বানিয়ে নিচ্ছি। একটু বড় বড় করে নিচ্ছি, তন্দুরিগুলি বড় বড় হবে। এবার হাত দিয়ে একটু হাতে তেল নিয়ে একটা এই যে লোহার চাটু বসিয়ে দিয়েছি, আর এখানে আমি অল্প একটু লবণ আর জল গুলে নিয়েছি। এখান থেকে একটু জল ছিটে দিচ্ছি, আর এটাকে আর একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি। মোটামুটি বড় হয়ে গেছে। এবার হাই ফ্লেমে রেখে দিয়েছি। একটু নিচটা হয়ে গেলে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে। ছেঁকে নিচ্ছি। দেখুন সুন্দর ফুলে ফুলে উঠছে। এখন এটা আমি তুলে দিচ্ছি। এই যে
সেমভাবে আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ই করে দিচ্ছি। এই যে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। এটা নিচটা একটু হলে আমি চাটুটা আবার সেমভাবে উল্টিয়ে দেবো। এই দেখুন তন্দুরিটা একদম দেখতে কি সুন্দর হয়েছে। এই যে চিকেনটা দেখিয়ে দিচ্ছি। এই এখন আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি। এটা বাটার তন্দুরি, ভালো করে গরমটার মধ্যে একটু বাটার মেখে দিচ্ছি। এখন আমি ভগবানকে আলুর দমের সাথে ভোগ লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ঘরে থাকা উপকরণ দিয়েই কি সুন্দর এরকম মানে শুকনো একদম হেলদি এরকমভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে দেখবেন কেমন লাগে। তাহলে আজকে ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।